আমার আব্বু, আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, মুখ ধুয়েছ? বুঝি নাই, মুখ ধোও নাই তো। এখন আমরা নাস্তা খাবো। আমার ছেলে ঘুম থেকে উঠেছে, এই এই পড়ে গেল। হ্যাঁ, এখন ঘুম থেকে উঠছে আর এখন নাস্তা দিব। আজকে আমার ডাস্ট অ্যালার্জির সমস্যা ছিল, আমি ঘুমাচ্ছি, অনেকক্ষণ ঘুমাইছিলাম। বুয়া আসে নাই, বুয়ার ছেলের বিয়ে, কিছু করার নাই, কাজ করতেই হবে, খেতে হবে, চলতে হবে, এটাই নিয়ম। তো এখন নাস্তা ভাজতেছি। আর আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখবেন শুরু থেকে বলি, অবশ্যই একটা লাইক, একটা ফলো, শেয়ার করে দিবেন বা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন, আমার সাথে থাকেন, সারাদিনে কি কাজ করি। অবশ্যই আমার পাশে থাকবেন, আপনারা না থাকলে তো আমি কখন আগাতে পারবো না। আজকে ওয়েদারটা কেমন একটু গরম ঠান্ডা মেলানো, আকাশে কোনো রৌদ্র নাই, কিন্তু গরম গরম লাগতেছে আর ঠান্ডাও লাগতেছে। আল্লাহ তাআলার কত বড় নিয়ামত দেখেন। আকাশের অবস্থা কি সুন্দর দেখছেন, বাতাস বাতাস, কিন্তু বাতাসটা গায়ে লাগতেছে না। হ্যাঁ, এই যে আমি এখন চুলার পার, আমার কিন্তু গরম লাগতেছে। আর এই হলো আমার নাস্তা। এখন আমি নাস্তা ভাজবো, রুটি, সরকারি খাবার হলো চা। আমার ছেলেরা চা দিয়ে রুটি খেতে খুবই পছন্দ করে। চা বসায় দিলাম, রুটি দিয়ে চা। তো সবাই আমার সাথে থাকুন, দেখেন। আর অনেক কাজ আছে, আজকে সব কাজ আমাকে একা একাই করতে হবে। তো দেখতে থাকেন আমার ভিডিওগুলো। তো এই যে দেখেন, নাস্তা পানি শেষ করে বাচ্চারা কি করতেছে। আজকে আকাশের অবস্থা পুরাই খারাপ। তো আজকে যেহেতু আমার খালাও কিন্তু আসে নাই, সে তার ছেলেকে বিয়ে দিয়ে তার সেই চিন্তায় সে আমাকে রাতে ফোন দিয়ে বলেছে সে আসতে পারবে না। তো কি করার, নিজে রান্না বান্না করতে হবে, বাচ্চাদের টেক কেয়ার করতে হবে, এই যে ঘর ঝাড়ু, ঘর সবকিছু আজকে আমার করতে হবে। তো এদিকে দিয়ে দেখি ছেলেরা এসে এই মুরগিটাকে ধরছে, বলতেছে আম্মু এই মুরগিটা মনে হয় বাঁচবে না, ওর মাথায় এরকম ফুটফুট কি হয়েছে। আসলে আমার ছেলেদের ভাগ্যটা পুরো খারাপ পর্যায়ে চলে গেছে। আপনি ভিডিও দেখেছেন, কালকে একটা মুরগি জবাই দিয়ে ফেলেছে, এখন এটার সঙ্গে সাথী সে, এটাও দেখে অবস্থা পুরো খারাপ হয়ে যায়। আর আমার বড় ছেলে ছোট ছোট কয়েকটা মুরগি বাচ্চা কিনে নিয়ে আসছে, সে আবার ওগুলো দেখছে। আর আমার ছোট ছেলেকে জিজ্ঞেস করে তুমি এটা কি করতেছো, সে বলতেছে আমি এটা ধার দিচ্ছি, এটা দিয়ে সে গরু জবাই দিবে আর কি। আচ্ছা বলেন, বাচ্চারা মাশাআল্লাহ কতটুকু বড় হয়ে গেছে। তো এই ফাঁকে বাচ্চা মজা করতেছে, খেলা করতেছে, আমি বলছি এগুলো যেন হাতে না লাগে, তাহলে আমি রান্নাটা চড়াই ফেলি। সে বৃষ্টিতে ভিজবে, বৃষ্টির অবস্থা, আকাশ অবস্থা খুবই খারাপ। এদিকে আমি এখন মাছটা ভেজে নিচ্ছি। এটা হলো আমার ছেলের প্রিয় খাবার। আর এখন আমার দুই ছেলে এটা খুব পছন্দ করে, পাঙ্গাস মাছ। এটা হলো আমার ঘরের জাতি মাছ, পাঙ্গাস মাছ। আর এটা হলো তার মানে বাচ্চা কাচ্চা, যাই হোক এটা হলো কিন্তু ইলিশ। আমরা বলছি ছোটকালে করে আসছি যে ইলিশ মাছ হলো জাতির মাছ, কিন্তু এখন দেখি যে না, আমার ছেলেরা পছন্দ করে পাঙ্গাস মাছ। কি বলা যায়, পাঙ্গাস মাছ আজকে নতুন শিম দিয়ে রান্না করবো, যেহেতু বছরের প্রথম সবজি নতুন শিম। তো নতুন শিম দিয়ে আপনার ভাইয়ের জন্য রান্না করবো, আলু টমেটো দিয়ে, আর কাঁকরোল ভাজি করব আলু দিয়ে। আর এই যে দেখেন কত সুন্দর আকাশের অবস্থা, ঝুড়ি ঝুড়ি বৃষ্টি হচ্ছে। আর এই ফাঁকে আমার মাথা পুরাই ঝেলে ফেলে দিচ্ছে যে তাকে কখন আমি ছাদে নিয়ে যাবো, কখন সে বৃষ্টিতে ভিজবে। তাকে আমি বারবার বলতেছি, কিন্তু তার উৎসাহ দেখে এখন আমারও মনে চেতেছে বৃষ্টিতে ভিজতে। তো আমি বলতেছি তাহলে তাতে ঝটপট রান্না করে ফেলি। আমার দিকে ঘর ঝাড়ু দেওয়া কোনো কিছুই হয় নাই, এক হাতে এত কাজ করা আসলে সম্ভব না, পারি না, দেখে বাসা বাড়িতে বুয়া নিয়ে রাখি। তো আর কি আর করবো বলেন, বলার কিছুই নাই। তো এদিক দিয়ে এখন আমার শিম তরকারি হয়ে যায়। আমি এভাবে মনে হয় টকল দিয়ে কিছু একটু টমেটো দিলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তরকারিটা মাখা মাখা হয়, একটু আলু দিলে ঝোলটা সেরকম, যেটা আপনাদের ভাই আর আমি খাবো, আর কেউ খাবে না। আর বাচ্চাদের জন্য শিম দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করতেছি, আলু টমেটো দিয়ে, শুধু মাছটা আলাদা, কারণ যেহেতু আমার ওই বাচ্চারা কাটা কাটা খেতে পারবে না, তার জন্য তাদেরকে সবজিটা খাওয়ার নিয়ম, এইভাবে সবজিটা খাওয়া। আর এখানে ছিল আমার সেই দাদি নানিদের আমলের সেই খাবার, লাউয়ের ছিলকা আলু আলু দিয়ে ভাজি। কারণ আপনাদের ভাই এই খাবারটা খায় না, আমার কেন যেন হঠাৎ করে মনে করছে লাউয়ের ছিলকা আলু দিয়ে ভাজি খাবো, এটা আমার মানে হঠাৎ করে খেতে ইচ্ছে করে, তাই আমি আর কি খাই। তো সবকিছু রান্না বান্না শেষ করে ঘরটা এখনো ঝাড়ু দেয়নি। তো ছেলে যেহেতু পাগল করেছে ছাদে আসবো, তো আমি এখন ছাদে চলে আসলাম। ছাদে আসার পরে দেখি আকাশটা পুরাই নিরিবিলি হয়ে গেছে, মানে কই একদম বৃষ্টি তো নাই। ঠান্ডা ওয়েদার, খুবই ভালো, যদি বৃষ্টি পড়তেছে। আর এই ফাঁকে আমার ছোট ছেলে যা পরিমাণ দুষ্টুমি করতেছে, সে ছাদ থেকে পানি আর আমি এখানে এসে দেখি ছাদে অনেকগুলো লেবু হয়েছে। লেবুগুলো দেখে দারুণ, গ্রামটা এত সুন্দর, লেবু গ্রাম সেরকম গ্রাম হয়েছে। আমার সহজে এত সবজি আসলে দেখা হয় না, খাওয়া হয় না, আমি এগুলো দেখে খুবই অভিমুগ্ধ হয়ে গেছি। তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন, ভিডিওটা বেশি লম্বা করব না, অনেক কাজ পড়ে আছে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।